রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি প্রিয়াঙ্কা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের সকালটা শুরু করছি আমি এই আশেপাশের পরিবেশ দিয়ে। দেখো সকালটা কি সুন্দর হয়েছে। আজকের দিনটা খুব স্পেশাল আমার কাছে। এখানে দেখো একটা মাদারি গাছ আছে, মাদারি গাছে প্রচুর পরিমাণ মাদারি হয়েছে, কিন্তু আমরা পারতে পারি না। আর এখানে ছাদে আমাদের ছোট্টখাট্টো একটু ফুল গাছ হয়েছে, যাতে কিছু ফুল হয়েছে যেটা সকাল সকাল পুজো দিয়ে দেয়। আমি কোনো দিন ভিডিও তুলতে পারি না, তবে আজকের আমি একটু সকাল সকালে উঠেছি, তাই ভিডিওটা তুলতে পারছি। এখানে ছোট্ট ছোট্ট গাছে কিছু বেগুনও হয়েছে। ওই বেগুনগুলো কিন্তু আমাদের ঘরেতেই রান্না করে খাওয়া হয়, কিন্তু বেগুনগুলো এখন তোলা হয়নি, তুলে নেবে। আর এখানে দেখো এই গাছটা প্রচুর পরিমাণ ফুল হয়, গাছটা কিন্তু বেশি দিনের না। আর এখানে একটা কাঁকড় গাছ লাগিয়েছে, কাঁকড়গুলো প্রচণ্ড পরিমাণে তেতো, কিন্তু কেউ খেতে পারে না। তো যাই হোক, এই হলো আমাদের ছাদের একটু ভিডিও তোমাদের দেখিয়ে দিলাম। সারাদিনে কী করি চলো দেখতে থাকো। তো এখানে একটা ছোট্ট নীলকণ্ঠ গাছও এনেছিলাম, কিন্তু নীলকণ্ঠ ফুলটা এখনও ভালো করে ফোটেনি, কারণ অনেক সকাল সকালই আমি উঠেছি আজকে। সকাল সকালে ওঠার কারণটা হচ্ছে পরে বলছি। আর এখানে দেখা একটা ছোট্ট বাবুই পাখির বাসা হয়েছে, বুলবুলি পাখির বাসা। বুলবুলি পাখিটা একটু উড়তে শিখেছে, সে দেখো নিচে নেমে এসছে বাসা ছেড়ে। আর ওর মা কী করে, এখানে এসেই ওকে খাইয়ে যায়। আর ও দেখো এইখানটায় বসে থাকে সারাদিন, আর এইখানটা বসে থেকে এই যে আশেপাশে এখানে ওখানে ঢুকে থাকে। আর এই চুবড়িটা চাপা দিয়ে আমার মা রেখে দেয় রাত্রে, যাতে না বিড়ালে খায়। আর সকাল হলে ছেড়ে দেয়, ওর মা এসে ওকে খাইয়ে যায়। ভালো করে দেখো কতটা ছোট, ও খালি একটুখানি উঠতে শিখেছে। ও কী করেছে, বাসা ছেড়ে নিচে নেমে এসছে। তো চলো, এই হলো আজকে সকালটা। তো আমি সকালে স্নান পান করে রেডি হয়ে রেডি হয়ে বলতে ফ্রেশ হয়ে গেছি। আর এখানে বড়মশাই বসে বসে ফোন টিপছে। তো আজকের আছে আমার 9 মাসের স্বাদ। তো স্বাদের কিছু স্পেশাল আইটেম বানিয়েছে, বেশি কেউ না। আমার মামার বাড়ি থেকে মামা এসে, ছোটো মামা ছোটো মামি, ছোটো মামার মেয়ে, আর আমি, আমার বাবা মা, আমার বর। আর এখানটা দেখো আমি রেডি হচ্ছি শাড়ি পরে, মা যে শাড়িটা দিচ্ছে সেই শাড়িটা পরে রেডি হচ্ছি। আর এখানে আমার মামার মেয়ে আমার মেয়ে মিলে থালাটা সাজিয়েছে, খুব সুন্দর করে ফুল ফুল দিয়ে সাজিয়েছে। এখানে দেখো আমি রেডি হয়ে গেছি। আর এখানে আমার বর বসে বসে কী জানি কী করছে, যাই হোক করছে। আর এখানে দেখো আমি গোপু সোনাকে কোলে নিয়ে বসেছি। মা কী করছে, গোপালকে আগে আশীর্বাদ করছে, তারপরে আমাকে আশীর্বাদ করছে। তো স্বাদের অনুষ্ঠানটা সবার কাছে স্পেশাল হয়, যদিও স্বাদটা গেছে আমার 2 মাস হয়েই গেছে। তা ভিডিওটা আমি এতদিন পর আপলোড করছি, কেননা হাতে সময় নেই। প্রেগনেন্সিতে অনেকটাই আমি শরীরটা দুর্বল ছিল, শরীরটা খারাপ ছিল, তার জন্য আমি একটুও সময় দিতে পারিনি। আর একটুও ভিডিও কাউকে কোনো চ্যানেলে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। আর একটু আমি কমই ভিডিও আপলোড দিয়েছি, যেই থেকে প্রেগনেন্ট হয়েছি সেই থেকে খুব কম ভিডিওই আপলোড দিয়েছি। এই যে আমার খুব গরম লাগছিল, ঘাম বসছিলাম, আর আমার বর কী করেছে, ভিডিও করছিল। তো তাতে আমি বলছিলাম, প্রদীপ জ্বলছিল বলে পাখাটা চালাইনি, সবাই আশীর্বাদ করছিল, প্রদীপ জ্বলছিল। আর আমি গামছা নিয়ে বসেছিলাম। আমার প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে, কারণ বৈশাখ মাসের গরম, বুঝতেই তো পারছো কীরকম গরম। এটা বৈশাখ মাস চলছে, আর আমি গরমে ঘেমে স্নান হয়ে যাচ্ছে। আর এখানে আমার বাড়ি থেকে আমাদের গোপু সোনাকে আনছে, আমার শ্বশুর বাড়ি দিয়ে, আমার শ্বশুর বাড়িতে যে গোপু সোনারা থাকে, আমার গোপু সোনা, তাদেরকে বলি একটু নিয়ে আসো, আমি কোলে নিয়ে বসবো। তো ওদেরকেও আশীর্বাদ করবো, ওদের সাথে আমি শ্বশুর বাড়িতেও সাথ খেয়েছি, এদেরকে কোলে নিয়ে আশীর্বাদ করেছে। তারপরে আর বাপের বাড়িতেও তাই করছে, আশীর্বাদ করার পর ওদেরকে দিয়ে দেবো, তারপরে আমার খাওয়া হবে। তো ওদের কোলে নিয়ে খাবো না, কেননা আমাদের সাদাতে মাছ দেয়, নিয়ম আছে। তো মাছটা দিয়েছে, আমি বলেছিলাম নিরামিষই খাবো, কেননা গোপু সোনাদের কোলে নিয়ে খাবো। কিন্তু আমার নিয়মে যা থাকে বলে না, একটু মাছ দিতেই হয় নাকি। তো ওর জন্য আশীর্বাদটা করার পর আমি গোপু সোনাদের দিয়ে দেবো, দিয়ে তবে খাবো। তো আশীর্বাদ করছে, আমার শ্বশুরবাড়ি থেকে গোপু সোনা নিয়ে এসছে। এখানে আমার মামি আশীর্বাদ করছে, এটা হলো আমার ছোটো মামি। তো মামার বাড়িতে ছোটো মামি এসছে। তো মামা বলেছিল গিয়ে খেতে স্বাদ, তো অনেকটা দূর মামার বাড়িতে, আর এই অবস্থায় এত গরমে যাওয়াটা উচিত না ভেবে, তো মা বললো যেদিনকে আমি দেবো সেই দিনকে তাহলে চলে আসতে। তো মামিরা চলে এসছে, সে একসাথে এখানে স্বাদ দিয়েছে, ছোটো মামা ছোটো মামি আর মা বাবা একসাথে আমাদের স্বাদ দিচ্ছে। আর কোলে দেখো একটা শাড়ি আছে, ওই শাড়িটা একজন আমাকে পাঠিয়েছে, মা যে বাড়ি একটা কাজ করতো সেই বাড়িতে পাঠিয়েছে শাড়িটা, যে আমাকে যেন স্বাদেতেই শাড়িটা দেওয়া হয়। তো মা কী করেছে বলে, উনি তো নাম করে পাঠিয়েছে, তো শাড়িটা নিয়েই তুই কোলে বস।
তো শাড়িটা নিয়েই কোলে বসেছি। আর আমার মামি কিন্তু আমাকে মহাপ্রসাদ গালে দিয়েছে, আর মামি একটা গিফট দিয়েছে। সেই গিফটটা মানে শাড়িও দিয়েছে, একটা হাউস কোটও দিয়েছে। আর এখানে আমার শাশুড়ি এসছে, আমার শাশুড়িও আশীর্বাদ করছে। আমার শাশুড়ি ভিডিওটা তুলছিল যদিও আমার মেয়ে, দেখো আমার শাশুড়ির মুখটাই ভালো করে তোলেনি, যে ভালো করে মুখটা দেখাবে। তো বাচ্চা মানুষ যেরকম তুলেছে সেরকমই। তো চলো এই যে সাদে এর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করি। এই যে আমি কি সেজেছিলাম, এই ফটো আর এই পুরো লুক ছিল। এই দেখো পুরোপুরি এরকম, মানে যেটুখানি নিজে থেকেই পেরেছি নিজেই সেজেছি, কোনো মেকআপ না। আর এই যে বসে পড়েছিলাম খেতে তখনের ফটো। আর এখানে আমার মেয়ে, আমার ননদের ছেলে আর মামার মেয়ে। আমার মেয়ে আমার সাইডে বসে আছে, তারপরে এই পাশে ননদের ছেলে, তারপর মামার মেয়ে। আর এখানে আমার বর, আমার ননদের ছেলে। বরের চোখটা বন্ধ হয়ে গেছে বলে আবার একটা ফটো নিয়েছি ভালো করে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। তো চলো টাটা। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।